নারী জাতি যদি তার মৌলিক কোনো প্রয়োজনে বাসা বাড়ির বাইরে যেতে হয়, তাহলে নারীর সৌন্দর্যতা প্রকাশ পায়। এখানে একটা কথা মনে রাখা দরকার, যে নারী যেন তার সৌন্দর্যতাকে প্রকাশ না করে জাহিরি যুগের নারীদের মতো। তো জাহিরি যুগের নারীরা কি খুব সভ্য ছিল? জাহিরি যুগের নারীরা কি খুব শালীন ছিল? মোটেও না। এখানে রব্বুল আলামিন এই কথা বলেননি যে তোমরা তোমাদের দেহ প্রদর্শন করে বের হইও না, বলছে তোমরা জাহিরি যুগের নারীদের মতো সৌন্দর্যতা প্রকাশ করে বের হইও না। অনেক সময় দেহ ঢাকা হয় কিন্তু সৌন্দর্যতা প্রকাশ পায়, আছে না নেই? এই জন্য শরীর যতই ঢাকুক, এর মধ্যে যদি সৌন্দর্যতা প্রকাশ পায়, তাহলে এই সৌন্দর্যতাটাকেও কী করতে হবে? ঢেকে দিতে হবে। যেমন একজন নারী তার বাসা বাড়িতে এসে যখন সালোয়ার কামিজ সহ অন্যান্য পোশাক আশাক পরে, শাড়ি ব্লাউজ পরে, তখন নারীর সৌন্দর্যতাকে আরও বেশি প্রকাশিত হয়, হয় না? এখন এখানে যুক্তি হিসাবে এই কথাটা দাঁড় করানোর সুযোগ নেই, আমি তো আমার দেহ ঢেকে ফেলেছি পোশাক দিয়ে। হ্যাঁ, দেহ পোশাক দিয়ে সে তার সতর ঢেকেছে, এটা হতে পারে, কিন্তু এই পোশাকের মাধ্যমে যদি তার সৌন্দর্যতা প্রকাশ পায়, তাহলে এই সৌন্দর্যতাটাকেও কী করতে হবে? উপরে অনেক বড় ধরনের চাদর দিই, দোপাট্টা দিই, অথবা এখন আধুনিক সমাজে আধুনিকীকরণ বোরকা বেরিয়েছে, ঢিলে ঢালা বড় সড়ো বোরকা পরে এই সৌন্দর্যতাটাকেও কী করে দিতে হবে? ঢেকে দিতে হবে, না হলে তার সৌন্দর্যতা প্রকাশ পাবে। এই নির্দেশনার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে বাইরে বের হওয়ার যে নির্দেশনা সেটাও দিয়েছেন। আবার বলেছেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা বসবাসের বাড়িতেই অবস্থান করবে, বের হবে না। আর যদি বের হতে হয় তাহলে কিভাবে বের হবে সেটাও বলে দিয়েছে। এখন কথা হলো যে নারীরা শুধু বসবাসের বাড়িতেই অবস্থান করবে, তাদের আর কোনো ডিউটি নাই। আমরা এর আগের জমায় বলেছিলাম যে একজন নারীর যদি কোনো উপার্জনক্ষম কোনো পুরুষ না থাকে, তার স্বামী না থাকে, উপযুক্ত পুত্র না থাকে, অভিভাবক না থাকে তার ভরণ পোষণের জন্য, তাহলে সে প্রয়োজনীয় রুজি কামাইয়ের জন্য সে বের হতে পারবে। তবে তার শালীন পোশাক, তার ইজ্জত, তার ঈমান, তার নিরাপত্তা, এগুলো নিশ্চিত করে সে বের হবে। নারী কর্মসংস্থানে যোগদান করতে পারে, এটা দোষের কিছু নেই, কিন্তু নারী এবং পুরুষের কর্মসংস্থান একই বেঞ্চে পাশাপাশি একই কক্ষে হবে না। নারীর যেরকম গঠনশৈলী, দেহের গঠনশৈলী আলাদা, পুরুষের সাথে মিলে না, ঠিক নারীর কর্মসংস্থানটাও হবে আলাদা, আলাদা কক্ষে হবে। আমি বুঝি না যে নারীর সমান অধিকারের নামে আজকে একই অফিসে নারী এবং পুরুষকে কি করছে? চাকরি দিচ্ছে না, কিন্তু মার্কেটে যান সেখানে লেডিস টয়লেট আলাদা, আছে না নাই? টয়লেটের ক্ষেত্রে নারীর আলাদা টয়লেটের প্রয়োজন মনে করে এ সমস্ত সামাজিক বিজ্ঞানীরা, কিন্তু নারীর সমান অধিকার কথা বলতে গিয়ে তার নারী এবং পুরুষকে একই অফিসে চাকরি দিচ্ছে, একই টেবিলে চাকরি দিচ্ছে, পাশাপাশি দিচ্ছে না। যেখানে নারীর টয়লেট আলাদা প্রয়োজন, নারীর আলাদা ওয়াশরুম প্রয়োজন, নারীর জন্য আলাদা শয়নকক্ষ প্রয়োজন, নারীর জন্য আলাদা নামাজের ব্যবস্থার প্রয়োজন, সেখানে কর্মক্ষেত্রে কিভাবে নারী আর পুরুষের একসাথে হয়? সেখানে কি গেলে তাদের ব্রেনটা নষ্ট হয়ে যায়? হ্যাঁ, মনে রাখবেন, শিয়াল কখনো নারীর কি চায় না? আলাদা। শিয়াল কখনো মুরগির কি চায় না? পরাধীনতা চায় না। শিয়াল চায় যে মুরগির স্বাধীনতা দিতে হবে, মুরগি যেখানে ইচ্ছে সেখানে উড়ে বেড়াবে, আর শিয়াল যখন ইচ্ছা তখন সে তার শিকার কবজা করে নেবে। বুঝতে পেরেছেন? আমরাও চাই নারীর কর্মসংস্থান হবে, একজন নারী প্রয়োজনে জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বের হবে। ইসলামও সেটা চায় না? ইসলাম কি চায়? নারীরা কি মানুষ নয়? তাদের জন্য কি প্রয়োজনীয় জীবিকা নির্বাহের প্রয়োজন নেই?
আছে। তবে যে সমস্ত সমাজ বিজ্ঞানীরা এটুকু প্রয়োজন বোধ করে নারীর সম্মানার্থে যে নারীর জন্য আলাদা টয়লেট প্রয়োজন, নারীর জন্য আলাদা ওয়াশরুম প্রয়োজন, নারীর জন্য আলাদা বেডরুম প্রয়োজন, আলাদা লেডিস কর্নার প্রয়োজন, আছে না নেই? আর রাষ্ট্রীয়ভাবে নারী এবং শিশু মন্ত্রণালয় আলাদা, কি বলেন, আছে না নেই? রাষ্ট্রীয়ভাবেও পর্যন্ত নারী এবং শিশু মন্ত্রণালয় আলাদা। সুতরাং নারীর কর্মসংস্থান হবে সেটা আলাদা হতে হবে। একই অফিসে নারী পুরুষের ঘষাঘষি দিয়ে নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে না। পরিষ্কার কথা। নারীরাও মানুষ, নারী ছাড়া পৃথিবী অসম্পূর্ণ, নারী ছাড়া জান্নাত পর্যন্ত অসম্পূর্ণ। সুতরাং না পৃথিবীর পরিচালনায় নারীর ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, পুরুষের ভূমিকাও কিছুতেই কম নয়। এজন্য যে পর্যন্ত নারীর কর্মসংস্থান নিরাপদ করা না যাবে, আপনারা হয়তো কয়েকদিন আগে দেখেছেন আলাদা খুব সুন্দর ডেকোরেশন দিয়ে লেডিস বাস রাজধানীর রাস্তায় নেমেছে, নামে নেই। কারণটা কি? রাষ্ট্র প্রয়োজন মনে করছে যে নারীরা যেভাবে কর্মসংস্থানে যাচ্ছে পাবলিক পরিবহনে, সেখানে একজন নারী দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে অফিসে যাচ্ছে, বাসায় ফিরছে, একজন নারী, এটা তার জন্য কষ্টকর। রাষ্ট্র এই প্রয়োজনীয়তা অনুভব করেছে, এটা রাষ্ট্রকে সাধুবাদ যে নারীর জন্য আলাদা পরিবহনের প্রয়োজন বোধ করেছে, এটা সাধুবাদ। আমরা রাষ্ট্রকে এই কথাটা বলে দিতে চাই, একজন মাহরাম পুরুষ ছাড়া পাশাপাশি চলতে পারে না একজন নারী। সুতরাং গায়রে মাহরাম পুরুষের সাথে একজন নারী কখনো অফিস আদালত করতে পারে না, কর্মসংস্থানে যেতে পারে না। নারীর জন্য কর্মসংস্থান থাকবে, সেটা আলাদা কক্ষে থাকবে। নারীর জন্য কর্মসংস্থান থাকবে, সেটা আলাদা কার্যালয় থাকবে। নারীর জন্য কর্মসংস্থান থাকবে, সেটা আলাদা ব্যবস্থাপনা থাকবে। যদি অফিসে আদালতে নারীর জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকে, সেখানে যদি আলাদা টয়লেটের ব্যবস্থা থাকে, আলাদা লেডিস কর্নারের ব্যবস্থা থাকে, তাহলে নারীর কর্মসংস্থানটাও আলাদাই হওয়া উচিত। এটা সভ্যতার কারণে, শালীনতার কারণে, ভদ্রতার কারণে এটুকু করতে হবে। প্রিয় ভাইয়েরা, এজন্য তবে এটা হলো যদি নারীকে চাকরি করতে হয় তখন তার জন্য এই নির্দেশনা। মূলত একজন নারীকে আমরা বলি বেগম সাহেব, বলি না? কে নোয়াখালী মানুষ আমার কথা বোঝে না। নারীদেরকে বেগম সাহেব আমরা বলি না? বলি। বেগম মানে কি? আগেও বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। বেগম এটা মূলত ফার্সিতেও ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়। বে মানে ব্যতীত, গম মানে টেনশন বা চিন্তা। বেগম মানে কি? চিন্তামুক্ত। বেগম মানে চিন্তামুক্ত। আমাদের মা বোনরা শুনলে বলবে যে হুজুর আপনি বলতেছেন বেগম মানে চিন্তামুক্ত, আমাদের যত সব টেনশন বেদীর্ঘ, আর আপনি বলতেছেন নারীরা টেনশন মুক্ত। আসলে কি? আমাদের মা বোনরা আসলেই বেশি টেনশন করে, জীবন নিয়ে বেশি টেনশন। হায় রে, মেয়েটার কি হবে, শ্বশুর বাড়িতে ভালো থাকতে পারবে কিনা, স্বামীর বাসায় তার নিরাপদ জীবন হবে কিনা। নারীরা দেখবেন সংশয় ধরে নেই, কীভাবে একটা টাকা জমিয়ে রাখতে পারে ভবিষ্যতে একটা কিছু করার জন্য, কি চায় না? আসলে তারা তাদের জীবন সম্পর্কে উদাসীন। নারীদের জীবন সম্পর্কে উদাসীন। নারীদের আজকে আমি বলবো আধুনিক সমাজ ব্যবস্থায় নারীদেরকে পারিবারিকভাবেই বঞ্চিত করা হয়। নারীদেরকে পারিবারিকভাবেই বঞ্চিত করা হয়। বিয়ে দেয়, 10 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়, কিন্তু 1 টাকাও কি নারীর হাতে ক্যাশ দেওয়া হয় না। হয় যে এটা তোমার বিয়ের দেনমোহর। দেনমোহরটা হলো কি? একটা একদম স্বাভাবিক নিয়মে আমি কথাটা বলে দিই যাতে আপনার বুঝতে একটু সহজ হয়। দেনমোহর বলতে ওই কিমত বা ওই মূল্যকে বোঝায় যে একজন পুরুষ ধর্মীয় বিধানের ভিত্তিতে একজন নারীকে বিয়ে করবে। বিয়ের জন্য ইজাব এবং কবুল শর্ত, নারী সম্মতি দিবে এবং পুরুষ কি করবে? কবুল করবে। আর এর জন্য প্রাপ্তবয়স্ক সত্যবাদী 2 জন সাক্ষী দরকার, 2 জন সাক্ষী দরকার। এবং যে কোনো আলেম বা অভিভাবক থাকবে, যে কোনো একজন ধর্মীয় আলেম বিয়ে পড়াইয়া দিবে উপস্থিত।
মানুষের সামনে। এ হলো বিয়ের সিস্টেম। হ্যাঁ, বিয়ের সময় দেনমোহর, এটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় পরিভাষায় বলি দেনমোহর, আরবিতে বলা হয় এটাকে মোহর, মিম হা র, মোহর। মোহর মানে হলো স্ত্রীর যৌনাঙ্গের বিনিময়, স্ত্রীর যৌনাঙ্গের বিনিময়। অর্থাৎ এই দেনমোহর প্রদানের মধ্য দিয়ে স্বামী কর্তৃক স্ত্রীর যৌনাঙ্গের মালিক হবে, এটা ব্যবহারের অনুমতি পাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন, যারা 8 লাখ 10 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করেন, তারা কি দেনমোহর দিচ্ছে? হ্যাঁ, কথা বলেন। আমরা তো অলংকার দিচ্ছি। অলংকার দেন কেন? আপনার বউকে আপনার অলংকার ছাড়াই নেন না, ওরা যদি দেয় আপনারাও নেন, সমস্যা কি? একজন কন্যাকে সাজাবেন বিয়ে উপলক্ষে, এটা তো নারীর অধিকার। কি বলেন? নারীর অধিকার না? আপনি অলংকার ছাড়াও পাত্রের হাতে তুলে দিতে পারেন একজন অভিভাবক। সাজসজ্জা হলো নারীর জীবনের একটা মৌলিক অধিকার, নারীরা সাজবে। এখন নারীর স্ত্রীকে সাজাবে, বিয়ে উপলক্ষে বউ সাজাবে, আর এই বউ সাজানোর টাকাটাও কি মানে বউ নিজের টাকায় সাজবে? বউ যার, যদি তার স্ত্রীকে বানরের চেহারায় দেখতে চায় তো সে দেখুক না, স্ত্রীর টাকা দিয়ে সে বউ সাজাবে কেন? কেন সাজাবে? আছে এরকম 8 লাখ 10 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়, উসুল দেন 5 লাখ টাকা, বলে কিনা? বললেন যে কই 5 লাখ টাকা দেন, কয় এই যে আমরা গহনা দিলাম তো 3 ভরি 4 ভরি, এরকম বলে কিনা? তো গহনা দেন কেন? আপনার বউ আপনি বানরের মতো নিয়ে যাবেন না বউয়ের মতো নিয়ে যাবেন, সাজাই আপনি নেন, আপনার টাকা থাকলে আপনি সাজান, বউ সাজান, কিন্তু দেনমোহরটা তো স্ত্রীর যৌনাঙ্গের বিনিময়, সেটা তাকে ক্যাশ তুলে দিবেন। এটা ক্যাশ কোনো টাকা হতে পারে, অথবা অন্য কোনো মূল্যবান সম্পদ হতে পারে, যে আমি কি একটা সোনার কাইন দিয়ে দিলাম, অথবা আমার একটা মিল ইন্ডাস্ট্রি আছে, এটা দেনমোহর হিসাবে স্ত্রীর নামে লিখে দিলাম, অথবা মূল্যবান একটা জমি আছে, এটা দিয়ে দিলাম, হতে পারে। মূল্যবান যে কোনো জিনিসই কি হতে পারে? দেনমোহর হতে পারে, নগদ টাকাও হতে পারে। এই জন্য আজকে মূলত পারিবারিকভাবে অভিভাবকরাও, না ছেলে তো ভালো সার্ভিস হোল্ডার, ভালো ফ্যামিলিতে বিয়ে দিচ্ছি, ওরাও দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে কোনো রকমের কি করে না, কার্পণ্য করে না, সমস্যা নেই, 8 লাখ 10 লাখ দেন, নির্ধারণ করেন, কিন্তু এটা পরিশোধ করা হয় না। আল্লাহ না করুক কোনো কারণে যদি খোদার গজব পড়ে বিয়ে ভেঙে যায়, তখন দেন দরবার করে কয় আমার কাবিনের টাকা দাও। এটা কোনো বিয়ের টাকা না, কাবিনের টাকা, এটা একটা ব্যবসা। কথা বুঝতে পেরেছেন? কয়েকদিন আগে অনলাইনে দেখলাম এক মহিলা নাকি এরকম এভাবে বিভিন্ন বেচারি খুব রূপসী সুন্দরী প্রতিবেদনে লেখছে আর কি, যে তার সৌন্দর্য তারকে হাতিয়ার করে সে বিভিন্ন জায়গায় বিয়ে বসে কাবিনের ব্যবসা করে, এরপরে মামলা দিয়ে আমি তোমার সাথে থাকবো না, টাকা দাও, নাহলে তোমার ইজ্জত সব তছনছ করে ফেলাম। তো এই জন্য পারিবারিকভাবেই মূলত নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে। দেনমোহর যেটা সাব্যস্ত হবে, দেনমোহর ওয়াজিব। আপনি বিয়ের সময় এটা নির্ধারণ করেন অথবা না করেন, বিয়ে দিলে ইজাব কবুল হলে দেনমোহর ওয়াজিব সাব্যস্ত হয়ে যায়। এখন কতটুকু সাব্যস্ত হবে? যদি কোনো নারীর দেনমোহর সাব্যস্ত না হয়, তাহলে কি করবেন? তাহলে দেখা যায় নারীর ছোট বোন বিয়ে দিয়েছে, অথবা বড় বোন বিয়ে দিয়েছে, চাচাতো বোন বিয়ে দিয়েছে, অথবা এই বাড়ির অন্য মেয়েদেরকে বিয়ে দিয়েছে, যে হারে তার দেনমোহর সাব্যস্ত হয়েছে, এরকম একটা নর্মালি দেনমোহর সাব্যস্ত হয়ে যাবে অটোমেটিকলি। এটা ইসলামের বিধান। আর এই দেনমোহর আদায় করে ছাড়বেন। এই জন্য পুরুষদেরকে, ছেলেদেরকেও বলে দেবেন, বিয়ে করতে তখন নামো যদি দেনমোহর দেওয়ার সামর্থ্য থাকে। আজকে 8 লাখ 10 লাখ টাকা দেনমোহরের অঙ্ক ঝুলিয়ে রাখা হয় বছরকে বছর, এরপরে মরে যায়। যখন স্বামী বেচারা মরে গেছে তখন বেচারিনে ডাকে, সমাজের মানুষে ডাকে, কই অমুকের বউ, কই অমুকের মা, এদিকে আসো, বেটা তো যাই চলে যাচ্ছে, এখন তোমার সাথে কোনো লেনদেন আছে কিনা, থাকলে তারে মাফ করে দাও, বলে কিনা? সামাজিক লোকেরা বলে। সমাজের লোকের কাছে সে বিয়ে বইছে, কথা বলেন, সমাজের লোকের কাছে বিয়ে বইছে, তো তারা মাফ চায় কেন এই বেটির কাছে? যারা এগুলো করে তারা অসভ্য, তারা ভদ্রতার কাতারে পড়ে না, বরং সামাজিক লোকের দায়িত্ব অনেক। সমাজকে অপারটেক করে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বিয়ের সময় তোমরা বিয়ের সংবাদকে শোহরত করো,
প্রচার করো, মসজিদে নিয়ে আসো বরকে, এবং সমাজের মানুষকে জানাও অমুকের কন্যাকে অমুকের ছেলের সাথে আমরা বিয়ে দিচ্ছি, এই দেনমোহর, মানুষকে এটা জানাও, জানিয়ে খুতবা দিয়ে পরে বিয়ে পড়াও, মানুষদের খেজুর বিতরণ করো, খেজুর ছিটাও, মানুষ জানবে কার বিয়ে হচ্ছে। সমাজের লোকের দায়িত্ব আছে না নেই? সুতরাং বিয়ে গোপনে হওয়ার কোনো ব্যবস্থা নেই। অভিভাবক লাগে, সাক্ষী লাগে, বর লাগে, কুড়ি লাগে, তারপরে যিনি বিয়ে পড়াবেন আরো একজন লাগে। তো এত মানুষ জানলে এটা কি আর গোপন কোনো সাবজেক্ট থাকে? দুঃখজনক হলেও সত্য আছে, আমরা গোপনে বিয়ে করেছি, গোপনে বিয়ের কোনো সুযোগ নাই। যে জিনিসটা কমপক্ষে 5-6 জন মানুষ জানে, এটা কি আর গোপন? গোপন না। সেই জন্য আজকে পারিবারিকভাবে, সামাজিকভাবে নারীদেরকে কি করা হচ্ছে? বঞ্চিত করছে। আবার মেয়েরা যদি এই সমস্ত বিষয়ে কথা বলে, মেয়ে তো অসভ্য। বুঝলাম, মেয়ে অসভ্য। মেয়ে তার অধিকারের জন্য যদি অভিভাবক যদি উদাসীন হয়, তখন মেয়েকে তো কথা বলতেই হয়। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, সে তার অধিকারের কথা বলবে না? আমরা যখন টিচিং দিই, আমরা যখন এই সমস্ত মোহরের, তালাকের, বিয়ের মাসালা পড়াই, আমরা আমাদের ছাত্রদেরকে বলে দিই, ওই পর্যন্ত বিয়ে করতে যাবে না যে পর্যন্ত নারীর দেনমোহর পরিশোধের তোমাদের সামর্থ্য তৈরি না হয়। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দেনমোহর 1 লাখ টাকা হতে পারে, 3 লাখ টাকা হতে পারে। তোমার যদি সামর্থ্য থাকে, একটা কাঁঠাল আপনি 10 টাকা দিয়েও কিনে খান, আবার 110 টাকা দিয়েও তো কেনেন না। 1 কেজি খেজুরের দাম 300 টাকাও আছে, 1 কেজি খেজুরের দাম 3000 টাকাও আছে, আছে না নেই? যে ফ্যামিলি যেমন, ওই ফ্যামিলির মেয়ের দেনমোহরের মূল্য ওইভাবে সাব্যস্ত হবে। গরিবের মেয়ে গরিবী হালতে হবে, গরিবের ছেলের মেয়ে ছেলের বিয়েতে গরিবী হালতে হবে। যারা ধনাঢ্য, উভয় পক্ষ ধনাঢ্য, ছেলেরও টাকার অভাব নেই, মেয়েরও সামর্থ্যের অভাব নেই, ওই সমস্ত ফ্যামিলিতে যার যত বেশি সম্ভব দেনমোহর নির্ধারণ করেই আপনারা বিয়ে দেবেন এবং সেটা পরিশোধ করবেন। যদি অপরিশোধিত থাকে, তাহলে সেখানে ওটা লেখেন চুক্তিতে যে আগামী 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে দেনমোহরের টাকা পরিশোধ করা হবে, সেটাও লেখেন। তালাকের সাথে দেনমোহরের টাকার কোনো সম্পর্ক নাই, মৃত্যুর সাথে দেনমোহরের টাকার কোনো সম্পর্ক নাই। গরু কোরবানি দিবেন এই ঈদে, টাকা গরু নিয়ে আসলেন, আর আপনি বললেন যে ঠিক আছে আমার মরার টাইমে তোমাকে পরিশোধ করে দিব, তো কোরবানি হবে? হ্যাঁ, আপনি একটা নারীকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসলেন, কিন্তু তার যৌনাঙ্গের যে বিনিময় দেনমোহর, পরিষ্কার কথা, মূলত দেনমোহর হলো স্ত্রীর যৌনাঙ্গ বিনিময়। আপনি এটা পরিশোধ করলে স্ত্রীর যৌনাঙ্গ ব্যবহার করার আপনি কি মালিকানা পান। আপনি এটা পরিশোধ না করলে তো আপনার মালিকানাই সাব্যস্ত হয় না। হ্যাঁ, এক্ষেত্রে এটুকু অবকাশ আছে, যেরকম দোকান থেকে আপনি বাকি একটা জিনিস আনেন, খান, চাল ডাল যে কোনো কিছু, এরপরে সপ্তাহ 10 দিন, 2 মাস, 1 মাস পরে এটা পরিশোধ করে দেন, অর্থাৎ বাকিতে আনলেন, পরে পরিশোধ করে দিলেন। কিন্তু এটুকু কি সুযোগ থাকে? আচ্ছা আমার মরার টাইমে দিন টাকাটা, এটা কি বলার সুযোগ থাকে? এটাও একটা লেনদেন। সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা যখন নিজেদের বিয়ের ক্ষেত্রে, নিজেদের ছেলে মেয়েদের বিয়ের ক্ষেত্রে আপনারা সতর্ক হন। এই জন্য নারীরা কি থাকে, সবসময় অসহায় মনে করে যে কোনো টাকা নেই। সেদিন এক নারীকে বলতে শুনলাম, কয় নারীদের তো কোনো বাড়ি ঘরে নেই, আমরা কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়িতে, আমাদের কোনো এসেট নেই। অথচ ইসলাম নারীদেরকে অনেক সম্পদ দিয়েছেন। বাবার সম্পত্তিতে ভাইয়ের তুলনায় অর্ধেক, মায়ের সম্পত্তিতে তাও অর্ধেক। এরপরে স্ত্রীর দেনমোহর বাবদ স্বামীর কাছ থেকে পায়। কয় রকম হলো? 3 রকম। বাবার সম্পদ, মায়ের সম্পদ, স্ত্রীর স্বামীর কাছে দেনমোহর, 3 রকম সম্পদ। আবার স্বামীর ইন্তেকালে স্বামীর সমস্ত সম্পদের 8 ভাগের 1 ভাগের মালিক হয়। 4 রকমের সম্পদ নারীরা পায়। আজকে এটুকু তাদেরকে দেওয়া হয় না। এই জন্য সমস্ত মা বোনেরা অসহায়ের মতো থাকে, সকাল বিকাল কুড়ুম ঘুরুম লাগায় মা বোনদেরকে। অনেক অসভ্য, বেয়াদব, জালিম স্বামী আছে না নাই? আছে। কিছু বলতেও পারে না, সইতেও পারে। নারীদেরকে নারীদের সম্পদের মালিক বানিয়ে দেন। আবার অনেক ভাইয়েরা আছে, বাবা মরে গেছে, যুগের পর যুগ চলে যায়, বোনদের সম্পত্তি দেয় না, আছে না নাই? এটি ভাই নয়, এগুলো বেয়াদব, এগুলো ভাই নয়, এগুলো জালেম, এগুলো ভাই নয়, এরা পরের হক খায়, বোনের হক, বোনের সম্পত্তি দিয়ে মাতব্বরি ছড়ায়। আবার কিছু ভাইয়ের আছে, তোর বিয়ের সময় এত টাকা খরচ করেছি, এগুলো সব টাকা আমি দিয়েছি, এখন তোমার
সম্পত্তিতে যেগুলো আমি বুঝে নেব, দেখি জায়েজ টোটালি হারাম। তার কারণ ইসলাম নির্ধারণ করে দিয়েছে তোমাকে ডাবল সম্পত্তি দিয়েছে ভাই হিসাবে। কারণ একটাই, তুমি বোনের প্রতি দায়িত্ব পালন করবা। কারণ একটাই, তুমি বাবার প্রতি দায়িত্ব পালন করবা। কারণ এটাই, তুমি বৃদ্ধ মাকে দেখবা। কারণ এটাই, তুমি আত্মীয় স্বজনের খোঁজ নিবা। এই জন্যই তোমাকে ডাবল সম্পত্তি দেওয়া হয়েছে, নারীকে সিঙ্গেল দেওয়া হয়েছে। সুতরাং যে সমস্ত ভাইয়েরা বোনের সম্পত্তি এভাবে যুগের পর যুগ আত্মসাৎ করে খায়, আল্লাহর কসম এরা জাহান্নামী। এরা হকুল ইবাদ, বান্দার হক মেরে দেওয়ার কারণে বোনের সম্পত্তি কুক্ষিগত করার কারণে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো কোরআন হাদিস নাই। যদি আপনি বলেন যে আমি পরের হক খাই না, তাহলে বোনের সম্পত্তি ডেকে সুন্দর করে বুঝাইয়া দেন। বেছে বেছে যে জমির মূল্য বেশি এটা নিজের ভাগে রাখবেন, যেটা হস্তা দাম কম এটা বোনের ভাগে দিবেন। জায়েজ নাই, হারাম। বরং সমস্ত সম্পত্তি অর্থ, যে সমস্ত সম্পদের দাম বেশি সেগুলো হিসাব করবেন, যেগুলোর দাম কম সেগুলো হিসাব করবেন। করে এরপরে যদি নগদ টাকায় নিতে চায় নগদ টাকায় নেবেন, তাও এটা আলোচনা সাপেক্ষে। কোনো বোন যদি বলে যে না আমি জায়গা নেব, তাহলে জায়গা দিতে বাধ্য। আপনি যেরকম পুত্র সন্তান হওয়ার কারণে জায়গার মালিক হয়, জায়গায় বাপের পৈতৃক সম্পত্তির বসবাসের ক্ষমতা পান, জায়গা দখল করার ক্ষমতা পান, জায়গা ভোগ করার ক্ষমতা পান, একজন কন্যা সন্তানও এই বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে সে এই অধিকার সেও পায়। আজকে আপনি কপালে দাগ লাগায় ফেলছেন সেজদা দিতে নামাজ পড়তে পড়তে, অথচ আপনি বোনের সম্পত্তি দিচ্ছেন না, আপনি জাহান্নামী। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেন মোহন পরিশোধ করে নাই, এরাও জাহান্নামে যাবে। কারণ এটা বান্দার হক, স্ত্রীর হক মেরে দেওয়া স্বামী হিসাবে সে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করলে কি ভালো মানুষ? হাদিসের পরিবেশে এর হলো মুনাফিক। মুনাফিক কি জান্নাতের অনেক উচ্চ দরজায় বসবাস করবে? মুনাফিক জাহান্নামে নিম্ন স্তরে অবস্থা। সুতরাং যদি শুদ্ধ জীবন চান, যদি সুন্দর জীবন চান, তাহলে নারীর হক বুঝিয়ে দিবেন। নারী কখনো আপনার বোন, নারী কখনো আপনার মা, নারী কখনো আপনার কন্যা, নারী কখনো আপনার স্ত্রী। নারীর হক বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি নারীর হক মেরে দেয় সে 1 নম্বরে জালিম, সে 2 নম্বরে সে আল্লাহ অবাধ্য, সে আল্লাহর হুকুম মানে না। 3 নম্বর সে মানুষের হক মেরে দেয়, পরের হক খায়, আত্মসাৎকারী। 4 নম্বর সে মুনাফিক, তার কাছে আমানতদারিতা নাই। সুতরাং আজকে যারা নারীর অধিকারের জন্য রাস্তায় স্লোগান দেয়, আমরা তাদেরকে বলে দিতে চাই যে তোমরা নারীর এই অধিকারগুলো নিশ্চিত করো, নারী স্বাভাবিক জীবন পাবে। যে নারীর বাপ নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই, বয়োবৃদ্ধ হয়ে গেছে, কর্মক্ষমতা নাই, ওই সমস্ত নারীর দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, তাদের পুনর্বাসন করতে হবে সরকারকে। এটা লিস্ট সরকারের মানব সমাজসেবা অধিদপ্তরে পাঠাবেন, সরকার এটা ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।